ধর্মত্যাগের পুরস্কার কি মৃত্যু? গাজিয়াবাদের এক্স মুসলিম সেলিম ভাসিকের উপর নৃশংস হামলা ও কিছু অস্বস্তিকর প্রশ্ন। দিল্লি এনসিআর রাজধানীর কোল ঘেঁষে গাজিয়াবাদের অশোক বিহার কলোনিতে গত শুক্রবার সকালে যা ঘটেছে তাকে কেবল অপরাধ বললে ভুল হবে। এটি একটি আদর্শিক অসহিষ্ণুতার বিভৎস বহিঃপ্রকাশ। ৪৯ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার এবং টেলিভিশন প্যানেলিস্ট সেলিম ভার্সিক বর্তমানে হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার অপরাধ, তিনি ইসলাম ত্যাগ করে নিজেকে এক্স মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন এবং জনসমক্ষে নিজের যৌক্তিক মতামত তুলে ধরতেন। ঘটনার প্রেক্ষাপট কি ছিল? পরিকল্পনা মাফিক রক্তপাত। নম্বর প্লেটহীন বাইকে চেপে আসে দুই হেলমেটধারী আততায়ী যেভাবে সেলিমের ঘাড় পেতে উপযোগী ছুরিকাঘাত করেছে তা স্পষ্ট করে যায় এটি কোনো আকস্মিক ঝগড়া নয়, বরং একটি সুপরিকল্পিত হিট। সেলিমের ছেলের দায়ের করা অভিযোগে স্থানীয় কিছু নেতার নাম উঠে এসেছে, যা এই ঘটনার রাজনৈতিক ও সাম্প্রদায়িক মোড়কে আরো ঘনীভূত করেছে। স্টুডিওর বিতর্ক, আদর্শিক লড়াই বনাম অজুহাতের রাজনীতি। সুদর্শন নিউজের সাম্প্রতিক এক বিতর্ক সভায় এই হামলাকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে তা সমাজতান্ত্রিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ। বিপন্ন সত্য, মুফতি ওয়াজেদ কাসিমের মতো মুসলিম স্কলাররা যখন স্বীকার করেন যে চরমপন্থীদের ভয় তারা নিজেরাও নিরাপদ বোধ করেন না এবং নামাজ পড়তে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়, তখন বুঝতে হবে ঘুণ ধরাটা ঠিক কতটা গভীরে। অস্বীকৃতি সংস্কৃতি। অন্যদিকে শহর নাকবির মতো কিছু আলোচক যখন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ হুমকির প্রমাণ থাকা সত্ত্বেও বিষয়টিকে ব্যক্তিগত শত্রুতা বা সম্পত্তির বিবাদ বলে লক্ষ্য করার চেষ্টা করেন, তখন তা আক্রান্তর ক্ষতে লবণের ছিটার মতো কাজ করে। এক্স মুসলিম ইমরোজ আলমের বক্তব্যে উঠে এসেছে এক ভয়াবহ সত্য। কট্টরপন্থী মতবাদের মুরদাদ বা ধর্মত্যাগীদের জন্য যে শাস্তির নিদান দেওয়া হয়েছে, ১ শতাব্দীতে দাঁড়িয়েও একদল মানুষ তা কার্যকর করতে মরিয়া। পবিত্র মাসে অপবিত্র কাজ। আশ্চর্য বিষয় হলো এই হামলাটি চালানো হয়েছে রমজানের পবিত্র মাসে এবং জুমার দিনে। এক পক্ষ যখন ইসলামের শাস্তি ও সহনশীলতা বার্তা দেয়, অন্য পক্ষ তখন একই দিনে ভিন্ন মতাবলম্বীর কণ্ঠরোধ করতে ছুরি চালায়। প্রশ্ন উঠেছে, যারা আজ সেলিমের উপর হামলার প্রেক্ষাপট হিসেবে ব্যক্তিগত শত্রুতা দোহাই দিচ্ছে, তারা কি আসলে পরোক্ষভাবে সেই চরমপন্থী মানসিকতাকে আড়াল করছে না? সেলিম ভাসিকের উপর এই হামলা কেবল এক ব্যক্তির আক্রমণ নয়, বরং ভারতের সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতা এবং পছন্দ মতো ধর্ম পালনের অধিকারের উপর আঘাত। পুলিশ তদন্ত করছে, সিসিটিভি স্ক্যান হচ্ছে, কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে। আমাদের সমাজ কি এতটাই ভঙ্গুর যে মাত্র কয়েকটা যুক্তি বা ভিন্ন মতের চাপে তার তরোয়াল বের করতে বাধ্য হয়?